পুবলু ব্লগসের আরেকটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আগের দিনের ব্লগটা থেকেই কন্টিনিউ করছি। আজকে দুপুরের মেনু এই যে প্রথমেই হচ্ছে লাল শাক ভাজা। লাল শাক এনেছিল বাবা, তো মা একটা কেটে আর বসিয়ে দিয়েছিল তাড়াতাড়ি করে। তারপর হয়েছিল ডাল, আর এটা হচ্ছে কি যে পুঁটি মাছ। পুঁটি মাছ তো আমার ভীষণ প্রিয়, খেতে খুবই ভালো লাগে, কিন্তু কাটতেও পারি না আর বাছতেও পারি না। কিন্তু হ্যাঁ, আঁশ ছাড়িয়ে আমি ধুয়ে দেবো, কিন্তু কাটা আমি শিখিনি, মাছ কাটতে আমি পারি না। আর কি বলুন তো, আমাদের এখানে বাজারে না মাছ কেটে দিতে চায় না, আর কেটে দিলে এক্সট্রা টাকা দিতে হয় এবং ওয়েটও করতে হয় অনেকক্ষণ। আর যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে একা থাকি, বাবার রাহুল বেরিয়ে গেলে তখন মা আর দাঁড়ায় না, মা তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে চলে আসে, আর মাই বাজারটা করে। আর যেহেতু মা মাছ কাটতে পারে, ওই জন্য আমি শিখে নেওয়ার চেষ্টা করব পুবলু যখন বড় হবে তখন, তাহলে পরবর্তীকালে আমারই সুবিধা হবে। মা অনেক দিন আগে উচ্ছে কিনেছে, যেহেতু গরমকাল না, ফ্রিজে রাখলেও উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য মা বললো যে উচ্ছেগুলো কেটে ফেলো, উচ্ছেগুলো আগে ভাজা করে নিই। তাই উচ্ছে আলু কেটে ফেললাম, উচ্ছে আলু ভাজা হবে। আর এখানে আরেক আঁটি শাক ছিল, সেটাকে আমি কেটে বেছে রেখে দেবো, যাতে মায়ের সুবিধা হয় পরের দিন রান্না করতে। আর শাকে যা বালি থাকে, বালি মানে কাদা, শাকে অনেক পোকামাকড় থাকে, তাই বেছে না কাটলে পোকামাকড়গুলো রয়ে যাবে। আর যেহেতু পুবলুকে দিই, তাই জন্য বেছে তো আমাকে কাটতেই হবে। আর আমরা যাই খাই সেটা তো পুবলুকে টেস্ট করাই, তাই শাক ভাজাটাও টেস্ট করাবো। লাল শাক ভাজা আমি এখানে এসে, মানে আমার শ্বশুরবাড়িতে এসে খেয়েছি বড়ি দিয়ে। বড়ি দিয়ে আমি কখনোই লাল শাক ভাজা খাইনি, এখানেই ফার্স্ট টাইম আমি খেয়েছি, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি প্রথম খেয়েই মনে হয়েছিল যে সত্যি এটা আগে কেন খেলাম না। যখন প্রেগনেন্ট ছিলাম না, তখন শাক ভাজা খেতে খুব ভালো লাগতো আমার। শাকটা কাটা হয়ে গেছে আমার, আমি এই কারণেই শাকটা এত ধীরে সুস্থে কাটতে পারলাম, কারণ পুবলু এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেই আমি এই শাকটা কাটলাম। আর এখানে মা করবে চিকেন পকোড়া। চিকেন অলরেডি আনা ছিল আমাদের দুদিন আগের, তো সেইটাই পকোড়া হবে। আর মাকে দেখলাম একদম নতুন পদ্ধতিতে রান্না করতে চিকেন পকোড়া, না আদা রসুন বাটা দিল, না অন্য কিছু দিল মশলা, খুবই সুন্দরভাবে করলো এবং বিনা মশলাতে খুব সুন্দরই খেতে হয়েছিল। এমন নয় যে চিকেন সিদ্ধ হয়নি বা কিছু হয়নি, এরকমটা একদমই না, খুব সফট খেতে হয়েছিল। ওই জন্যই আমি পুবলুকে দিয়েছিলাম। পুবলু এই যে সবে ঘুম থেকে উঠলো, এবার পুবলুর সামনে আনলো মা যে নুন হয়েছে কিনা চিকেনে, তাই দেখার জন্য। কারণ মা তো চিকেন খায় না, চিকেন কেন মাটনও খায় না, মা কোনো মাংসই খায় না। প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম যে শক্ত ওপরের লেয়ারটা, যেহেতু ওটা চিবাতে পারবে কি না। আমি ওই জন্য বলছিলাম যে বের করে দে মুখ থেকে, তুই চিবাতে না পারলে। কিন্তু ও কিছুতেই দেবে না, আর একটা পকোড়া হাতে নিয়ে এদিক ওদিক ঘুরে যাচ্ছে, ও দেবে না আমাকে, ও ওটা খাবে। ও ভাবছে আমি যদি ওটা খেয়ে নিই। তারপর পকোড়াটা অল্প খাইয়ে নিয়ে, পুরোটা দিইনি যদি অসুবিধা হয়, কারণ প্রথম খাচ্ছে পকোড়াটা। চিকেন খেয়েছে আগে, কিন্তু চিকেন সিদ্ধ করে দিতাম না, এটা তো ভাজা, জানি না কীরকম রিয়াকশান হবে, তাই জন্য অল্পই দিয়েছি। আর এখানে এই যে দাদুর সাথে খেলছে। এই দাদু নাতির ভালোবাসার কোনো তুলনা হয় না, কারণ এই ভালোবাসা একটা আলাদাই জিনিস, এটা একটা অটুট বন্ধন। মানে যেটা আমি হয়তো কোনো দিন পাইনি, সেটা আমার ছেলে পাচ্ছে, মানে দেখেই আমার খুব মনটা ভরে যায়। ওই জন্য এইগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রাখি, পরে দেখবো বলে। আমার পুবলু যখন বড় হয়ে যাবে, আমি অবশ্যই ওকে দেখাবো। যখন বড় হয়ে যাবে তখন ও জানতে পারবে যে ওর দাদু ওকে কতটা ভালোবাসে। এত ভালোবাসে যে পুবলুকে যখন নিতে কষ্ট হয়, মানে যেহেতু বাবার স্পন্ডিলাইটিস আছে, তবুও কিন্তু বাবা ওকে কোল থেকে নামায় না, এতটাই ভালোবাসে। তো যাই হোক, এই যে পুবলুর খাবার রেডি, ওকে দুপুরের খাবার খাইয়ে দেবো। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।